একটা একটা শিবির ধর ধইয়া ধইরা জবাই কর। প্রকাশ্য দিবালোকে রাজপথে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এমন ভয়ঙ্কর স্লোগান দিনের পর দিন চললেও আইন শৃঙ্খলা বাহিনী কখনোই কর্ণপাত করেনি। তাই তো শেষ বেলায় হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া শীর্ষ সমন্বয়কদের কাছেও ধরা পড়েছে এই ভয়াবহতা। শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, এই সেন্টেন্সকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত, শিবির করলে সেটাও থাকবে না, এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছে। শিবির সন্দেহে বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। মৃত্যুর আগে বারবার আল্লাহর কসম শব্দটি উচ্চারণ করাই হয়তোবা বিশ্বজিতের কাল হয়েছিল। বিশ্বজিৎ হত্যার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি ছিল? তখন কেন প্রতিবাদের ভাষা খুইয়েছিল তথাকথিত সুশীল সমাজ কিংবা সনাতন ধর্মাবলম্বীরা? এমন প্রশ্ন সাধারণ মানুষের। বিশ্বজিৎ তখন অনুনয় বিনয় করছিল যে ভাই আমি শিবির নই, আমি হিন্দু, আপনারা প্রয়োজনে আমার প্যান্ট খুলে দেখতে পারেন। তখন এইসব হিন্দু সম্প্রদায়ের মানুষজন কোথায় ছিল? শিবির বাংলাদেশ জামাত ইসলামীর একটি ছাত্র সংগঠন। জুলাই বিপ্লবের পর রাজনীতিতে অনেকটাই প্রকাশ্যে এসেছে শিবিরের নাম। রাজনীতির মাঠে এ যাবৎকালের সবচেয়ে বেশি নির্যাতিত সংগঠন কোনটি? সেই বিতর্কে যাওয়ার আগে চলুন একটু শিবির সম্পর্কে দেশের সর্বজন গ্রহণযোগ্য আলেমদের বক্তব্য শুনে আসা যাক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলাম প্র্যাকটিস করে, দাড়ি টুপি আছে, এই ছেলেগুলোর উপরে খড়গহস্ত হয় এক ধরনের সন্ত্রাসীরা, এবং তাদের উপর সে খড়গহস্ত হওয়াটাকে হালাল করার জন্য নাম দেওয়া হয় শিবির। অর্থাৎ শিবির হলে তাদের উপরে সবকিছুই করা হালাল হয়ে যায়, ব্যাপারটা এরকম বানিয়ে নেওয়া হয়েছে। যে শিবির করে সে নামাজ পড়ে, যে শিবির করে সে প্রেম করে না, যে শিবির করে স্মোক করে না, যে শিবির করে সে মদ গাঁজা নিয়ে টানাটানি করে না। আবার আরেকটা কথা বলে যে শিবির যারা করে এরা তো মানুষের রগ কেটেছে। কয়জনের কেটেছে আপনি দেখান তো। শিবিরের রাজনীতিতে কি কোনো সমস্যা, নাকি সমস্যা অন্য কোথাও? চলুন দেখে আসি বিশ্ববিখ্যাত দুজন আলেমের মন্তব্য। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ছাত্র অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর এক নিয়ামত। শিবিরের কাছে আসতে না পারে, সেই জন্য বলা হয় এরা হাত কাটে আর রক কাটে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কমিটির দিকে একটু নজর দিলেই দেখা যায় প্রত্যেকেই নিজের মেধার সর্বোচ্চ স্বাক্ষর রেখেছে। গত কয়েক দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শিবিরের উপস্থিতি দেখা গেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, কুষ্টিয়া, এমনকি সারা বাংলাদেশের আনাচে কানাচে যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সবখানে তাদের টার্গেট মেধাবী শিক্ষার্থী। শিবিরের সাবেক নেতৃবৃন্দের নির্যাতনের দিকে তাকালেই গা শিউরে ওঠে। শিবিরের নামে সবকিছু বৈধতা দেওয়া হয়েছে বারবার। আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় শিবির নেতাদের গ্রেপ্তার করে কোরআন হাদিস এবং ইসলামিক বইকে জব্দ তালিকায়ও দেখিয়েছে। শিবিরের নাম করে কাউকে মেরে ফেলতেও দ্বিধা করেনি এদেশের ছাত্রলীগ। ছাত্র শিবির সভাপতি দেলোয়ার হোসেন সাইদি, আজকে ওনাকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তৈয়বুল হাসানের আদালতে হাজির করা হয়েছিল। সেখানে বিভিন্ন থানার মামলায় বিভিন্ন ঘটনায় টোটাল ৪৫ দিনের রিমান্ড শেষে আজকে তাকে আদালতে হাজির করা হয়। এরপরও শিবিরের মুখ থেকে কোনোদিন বলতে শোনা যায়নি একটা একটা ছাত্রলীগ ধৈরা জবাই কর। এমনকি আজ অবধি কোন শিবির নেতার বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতির অভিযোগও ওঠেনি। শিবির কি আসলেই রক কাটে? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওপেন স্ট্যাটাস দেওয়া হয়। একের পর এক মন্তব্য আসতে থাকে। মন্তব্যের ঘরে দেখা যায় কেউ কেউ লিখেছেন ৪০ বছর বয়সেও তিনি কোনোদিন এমন কোন তথ্য প্রমাণ নিজের চোখে দেখেননি। কেউ কেউ পত্রিকার রেফারেন্স দিলেও ভুক্তভোগীকে কেউ সামনে নিয়ে আসতে পারেনি। এই স্ট্যাটাসে ৫০-এরও বেশি কমেন্টস পড়লেও কেউই কোনো তথ্য প্রমাণ দিয়ে শিবির রক কেটেছে এমন সত্যতা উপস্থাপন করতে পারেনি। শিবিরের মাদার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও ক্ষমার নীতিতেই এগিয়ে চলছেন। এই সরকার রাজাকারদের তালিকা প্রকাশ করেছে, একটা কিস্তি করে নাই। সেখানে জামাতে ইসলামীর ছিল ১০,০০০ আর আওয়ামী লীগের ছিল ১৩৪ জন, নাকি? আওয়ামী লীগের ছিল ১০,০০০ এবং জামাতের ছিল ১৩৪ জন। তো রাজাকারের দল কোনটা?
অন্তর্বর্তীকালীন সরকারের সফল কর্মসম্পাদনের মধ্য দিয়ে একটি সত্যিকারের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ হোক, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে এবং সাদা কালো, সুন্দর অসুন্দরের পার্থক্য চুকে বুকে এক হবে সবার সুখ দুঃখের ইতিহাস। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।